বাংলাদেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বিপিএল। আসন্ন বিপিএল এর জন্য ইতিমধ্যেই প্লেয়ার্স ড্রাফটের তারিখ জানানো হয়েছে। ভেতরে টুর্নামেন্টকে এগিয়ে নেওয়ার প্রস্তুতিও চলছে। তবে তার আগে বোর্ড সভাপতি সহ অন্যান্য পরিচালক এবং টিম কর্মকর্তাদের নিয়ে আরও একবার বৈঠক সেরেছে। আলোচনা হয়েছে পুরনো দলগুলো কিভাবে পুরনো প্লেয়ারদের ধরে রাখবে। আলোচনা হয়েছে নতুন দলগুলোকে নিয়েও আপত্তি অনাপত্তি থাকতেই পারে, তবে মূল পরিকল্পনা বিপিএল-কে আরো উন্নত এবং মানসম্মত করা। তো আমাদের প্রেসিডেন্ট সাহেব আমাদের সবার থেকেই মোটামুটি সাজেশন নিয়েছে কিভাবে উনাদের নিজস্ব একটা গাইডলাইন ফরম্যাট উনারা অলরেডি রেডি করেছে। এরপর আমাদের প্রত্যেকের কাছে ইন্ডিভিজুয়ালি জিজ্ঞেস করেছে যে কিভাবে আরো ডেভেলপ করা যায় বা যেসব উনারা রুলসগুলো সেট করেছে ওখানে আমাদের কোনো অবজেকশন আছে কিনা। এবারের বিপিএল এ পুরনো দল যেমন রয়েছে তেমনি নতুন দলও এসেছে। আগামী 14 অক্টোবর হবে বিপিএল এর প্লেয়ার্স ড্রাফট। এরপর আরও বেশ কিছুদিন সময় পাবে ফ্র্যাঞ্চাইজিগুলো। আসর মাঠে গড়াবে আগামী 27 ডিসেম্বর থেকে। তার পূর্বে নতুন নিয়ম নিয়ে কথা হয়েছে। ক্রিকেট বোর্ড, বিপিএল কমিটি এবং ফ্র্যাঞ্চাইজি মালিকগুলোর সাথে সমন্বয় করা, তাদের দেশি বিদেশি খেলোয়াড় সহ পুরনোদের ধরে রাখা, নতুনদের সংযোজন করা, এই সব বিষয়গুলোতেই মূলত আলোচনা হয়েছে। দুজন রিটেইন করতে পারবে আর একজন ডিরেক্ট সাইনিং করতে পারবে যারা পুরানো টিম আছে। আর আমাদের মতো যারা নতুন টিম ওনাদের জন্য হচ্ছে 3 জন ডিরেক্ট সাইনিং এর কথা বলেছে। এখন অন্যান্য ফ্র্যাঞ্চাইজ ওনারা কিছুটা অবজেকশন দিয়েছে আর কি, তো সেই কারণে এখনো রুলসগুলো ফাইনালাইজ করা হয়নি। এবারের বিপিএল আসরে আরো একবার নাম পরিবর্তন করে মালিকানা পরিবর্তন হলো ঢাকার। এবারের বিপিএল এ ঢাকা ফ্র্যাঞ্চাইজির মালিক সাকিব খান। বাংলা সিনেমার জনপ্রিয় এই নায়কের মালিকানাধীন কসমেটিক্স এবং হোম কেয়ার কোম্পানি রিমার্ক হারল্যান্ডের দলের নাম এবার ঢাকা ক্যাপিটালস। নতুন ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে সবথেকে বেশি আলোচনা হচ্ছে সাকিবের দলকে নিয়ে। বোর্ডের মালিকপক্ষের আলোচনা শেষে গণমাধ্যমের মুখোমুখি তাই। সাদিক আহমেদ, সানি, বিডি স্পোর্টস টাইম। বিদেশি প্লেয়ারদের ডিরেক্ট সাইনিং এর ব্যাপারে যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমরা আমাদের মতো করে চুজ করতে পারবো। তো সেক্ষেত্রেও ড্রাফটের আগে সম্ভবত আমাদের যেটা এখন পর্যন্ত যেটা মিটিং আলোচনা হয়েছে 4 জন পর্যন্ত আমরা নিতে পারবো ডিরেক্ট সাইনিং এর জন্য। ড্রাফট থেকে এটা ডিপেন্ড করবে হচ্ছে আপনার অ্যাভেলেবেলের উপর, সেটা আমরা নিতে পারবো, সেটা আমাদের দেওয়া যাবে। অনেক ওনারা এমন আপনার সাজেশন দিয়েছে যে 4 জনের আরো বেশি যাতে ডিরেক্ট সাইনিং এর সুযোগ থাকে। ফরেন প্লেয়ারদের যে ক্যাটাগরিটা এটা আমাদের 7-8 তারিখের মধ্যে দিবেন বলেছেন। তারপর আরো 5 দিনের মতো আমাদের টাইম থাকবে যাতে আমাদের যদি ডিরেক্ট সাইনিং এর কোনো রেগুলেশন থাকে ওই রেস্ট্রিকশনের মধ্যে অ্যাটলিস্ট যাতে আমরা বার্গেইন করে বেস্ট প্লেয়ারগুলো। এখনো আমাদের বিসিবি থেকে কোনো প্রকার নির্দেশনা দেওয়া হয়নি, তবে আমরা বিভিন্ন প্লেয়ারের সাথে কথাবার্তা বলছি।